ওগো মোর প্রিয়তম। ঝড় তুফানের প্রলয় দোলায়, বর্ষার মেঘের বিজলি খেলায়। ঝড় তুফানের প্রলয় দোলায়, বর্ষার মেঘের বিজলি খেলায়। মহাসিন্ধুর উর্মিমালায় তুমি অনাবিল অনুপম, নিহারি তোমার রূপ মনোহর ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। পাষাণের গায়ে ঝর্ণা ধারায়, পূর্ণিমা রাতে জোয়ার ভাটায়। বন প্রান্তরে শ্যামস সময় তুমি অনাবিল অনুপম, নিহারি তোমার রূপ মনোহর ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভ মাত্রই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে জালসার মৌসুমের শেষ প্রান্তে আপনারা আরেকবার এই ময়দানে এই মহতী জালসার নামে সমবেত হয়েছেন। মাগরিবের পর থেকে সিলসিলা চলছে, অনেক কথা শোনা হলো। অল্প আর একটু কথা শুনলেই আমাদের আজকের মতো এটা সভার কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বিষয়টা হলো, এই জমানায় মানুষের কাছে এত সময় নাই যে 6 ঘন্টা ধরে বসে বসে প্যান্ডেলে ওয়াজ শুনবে। মানুষ হয়ে গেছে এখন তাড়াহুড়ো প্রেমী এবং সময়কে বাঁচাতে বড্ড অভ্যস্ত। অনেকে বলছে যে এখানে সময় কাটিয়ে লাভ কি, কাল বাদ পরশু দিন খোঁজ করবার চ্যানেলে পাওয়া যাবে, বাড়িতে বসে বসে শুনে নেব, কাজ শেষ। মুর্শিদাবাদের শতকরা 90টা জালসা একটা 17 নম্বর চ্যানেল আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা পার্সোনাল কোম্পানির। সেটাকে যদি 10,000 টাকা দিয়ে ভাড়া করা যায়, তাহলে বেলা 3টা থেকে শুরু করে রাত্রি 3টা পর্যন্ত ওরা গোটা 4টা 5টা থানাতে এবং মালদা ডিস্ট্রিক্টের এই প্রান্তে এবং বীরভূমের প্রান্তে ওরা পৌঁছে দিবে। তাহলে যেগুলো চৌরাহাতে সারা রাত চায়ের দোকান চলছে, সেখানে টিভিতে দেখেন ওই ওয়াজ চলছে, কোনো জায়গাতে দেখতে পাবেন এমনি মানুষেরা বসে আমোদ করছে, পাশে এলসিডিতে ওয়াজ চলছে, বাড়িতে মেয়ে ছেলে পেলে দেখছে। তো এইগুলো জিনিস যখন মানুষের নাগালে চলে এসেছে, তখন আর কষ্ট করে প্যান্ডেলে আসে না। আপনারা যে কোন দেশের খ্যাপা, যে গোটা বিশনপুর গ্রামে সাবালক মানুষের সংখ্যা আছে 3 থেকে 4 হাজার। তো সবাই হুঁশিয়ার হতে পারলো, আর আপনারা হুঁশিয়ার হতে পারলেন না যে এখানে এখনো বসে আছেন, আর রাত্রি হতে চললো 11:30। যাজ্ঞা 2-4টা কথা আপনাদেরকে শোনাই। রাত 12টা বেজে গেলে আমারও 12টা বাজবে, আপনাদেরও 12টা বাজিয়ে দেব, দিয়ে এখান থেকে একসাথে আমরা সবাই চলে যাব। কথাটা হলো এই যে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি ঘোষণা দাও মুখে মুখে যে আমরা সবাই মুসলমান মুমিন মানুষ, তো এই মুমিন মানুষ হয়েছি বলে তোমাদেরকে কি আল্লাহর আজমাইশ থেকে রেহাই দেওয়া হবে? তোমরা কি সব জায়গাতে পার পেয়ে যাবা যে আরে আমাদের উপরে কেন আযাব আসবে, আমরা যে মুমিন? আমাদের উপরে কেন ঝড় বৃষ্টি আসবে, আমরা যে মুমিন?
আমাদের উপরে বৃষ্টি বন্ধ হবে কেন? অনাবৃষ্টি, আমরা যে মুমিন। তো এই যে আপনি মনে মনে বলবেন যে আমরা মুমিন মুসলমান, অতএব আমাদের উপরে কোনো ঝড় তুফান, কোনো আল্লাহ তাআলার পরীক্ষা আজমাইশ কিছু আসবে না, এটা নয়, এটা হতে পারে না। বরং যারা ইসলাম নামের দ্বীনকে গ্রহণ করেছে, তা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত সমস্ত লোককে আজমাইশে পড়তে হয়েছে এবং তাদেরকে পরীক্ষার মুখোমুখি হয়ে নিজের জানকে পর্যন্ত বাজি রাখতে হয়েছে। কম কষ্ট পায়নি, বিনা কষ্টে মুসলমানেরা টিকতে পারেনি দুনিয়াতে। পরীক্ষা দিতে দিতে, বালা মুসিবতের সাথে মোকাবেলা করতে করতে জীবন শেষ হয়ে গেছে। একটা নয়, দুটা নয়, লক্ষ লক্ষ মুসলমানের। এমন পর্যন্ত কি মক্কার জুলুম যখন বেড়ে গেল মুমিনদের উপরে, তো খাব্বাব ইবনে আরত বলে একজন সাহাবী, উনি রাসূলুল্লাহকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? আর কবে আল্লাহর মদদ আসবে? আর সহ্য করা যায় না। কোন জায়গাতে কাউকে গাছে বেঁধে মারছে, কোন জায়গাতে কাউরি হাত আর পাকে বেঁধে গরম বালুতে শুইয়ে দিয়ে রাখছে, কোন জায়গাতে 4 দিন 5 দিন 6 দিন ধরে খেতে দেয় না, না খেয়ে ঘরের ভেতরে বন্ধ করে রাখছে। কোনদিন মানুষকে কোড়ার বাড়ি বাড়ি খেজুরের ডালের সকালে বিকালে পিটছে, শুধু দিন কবুল করার কারণে। তো এইরকম নির্মম অত্যাচারগুলো কতদিন সইতে হবে ঈমান এনেছি বলে? তো রাসূলুল্লাহ তখন তাদেরকে তাসাল্লি দিয়ে বললেন, লাকাদ কানা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে এমন কিছু সম্প্রদায় চলে গেছে, কিছু নবীর উম্মত, যে ওদেরকে হাত পা বেঁধে ওদের মাথার উপরে আড়ি চালিয়ে দিয়েছে। লোহার আড়ি যেমন কাঠ চিরা করে চিরে, তেমনি করে মাথাকে চিরে দুখান করে, মুখকে দুখান করে, সিনাকে দুখান করে, 2 টুকরো করে দিয়েছে। কিন্তু ওরাকে আল্লাহর দ্বীন থেকে সরাতে পারা যায়নি। তোমাদের আগে কিছু কিছু লোক এমন গত হয়ে গেছে, লা ইউজাউ আলা রাসিহিম ও মিনশার, এই যে আড়ি রেখে দেওয়া হয়েছে। আবার কাউরি মাথার চুলকে লোহার চিরুনি দিয়ে খুবলে খুবলে চুল মাংস মাথা থেকে খুলে খুলে নামিয়ে দিয়েছে, দিয়ে আযাব দিয়েছে। তথাপি তাদেরকে ঈমান থেকে সরাতে পারা যায়নি। কাজে যারা মুসলমান ঈমানদার, তাদেরকে এই কথাটা দেখলে ঘাবড়ালে চলবে না যে আমার সামনে এত বিপদ কেন, আমি এখন এইরকম মুসিবতে পড়েছি, আল্লাহ আমার কি হবে, সব শেষ হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমাদেরকে ফিতনাতে না ফেলে, তোমাদেরকে আজমাইশের মুখে না ফেলে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে, এরকম মুসলমানদেরকে করা হয়নি। সব সময়ে যুগে যুগে মুসলমানদেরকে পরীক্ষা দিতে হয়েছে, আজমাইশে পড়তে হয়েছে, মুসিবতে পড়তে হয়েছে, দ্বীনকে বাঁচাতে হয়েছে। এভাবেই এ প্রসঙ্গে আপনাকে আমি কি বলবো, রাসূলুল্লাহ একদিন বলছেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমামু, একদিন তোমাদের সামনে এমন একটা দিন আসবে, চারিদিক থেকে তোমাদেরকে দুশমনেরা ঘিরে ধরবে। পূব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, চারিদিক থেকে নানান রকমের শত্রুরা তোমাদেরকে চাপতে 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 একেবারে সংকুচিত করে দেবে। কেমন করে ঘিরে ধরবে? যেমন কি একটা বড় প্লেটে
এক গাদা খাবার রাখা হয় এবং তার চারিদিকে গোল হয়ে মানুষেরা বসে যায়। কে এদিক থেকে খাবে, কেউ এদিক থেকে খাবে, কেউ ডান দিক থেকে খাবে, কেউ বাম দিক থেকে খাবে। তো বড় প্লেটটা থেকে খাবার উঠিয়ে উঠিয়ে খাবার জন্য গোল হয়ে মানুষ যেমন চারিদিক থেকে প্লেটটাকে ঘিরে নেয়, ফাঁকা থাকে না, ওই রকম চারিদিক থেকে তোমাদেরকে ঘিরে ধরবে। তোমরা ফাসাদে পড়ে যাবে, তোমরা মুসিবতে পড়ে যাবে, তোমাদের দিন এবং তোমাদের ঈমান এবং তোমাদের জান এবং তোমাদের মাল চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এত মুসিবত তোমাদেরকে ঘিরে ধরবে। রাসূলুল্লাহ যখন এই কথাটা বললেন তখন কিছু লোক জিজ্ঞেস করে বলছে, এতগুলো শত্রু চারিদিক থেকে ঘিরে ধরবে, তো ধানগাড়া বিশনপুর অঞ্চলে কি কোনো মুসলমান থাকবে না যে এরা একটু গা ঝাড়া দিয়ে উঠবে, উঠে একবার মুখে বলবে, কে রে তোরা কি রক্তে মাংসের লোক? তো আমরা কি রক্ত মাংসের লোক নই? দেখে নিব এক একজনাকে, মোকাবিলা হবে। এ কথা বলে মুসলমানেরা রুখে দাঁড়াতে পারবে না। সেদিনকে মুসলমানের সংখ্যাটা এত কম হবে আল্লাহ রাসূল? তো নবীজি বলছেন, না, মুসলমানের সংখ্যা কম হবে না, অনেক হবে, অনেক অনেক মুসলমান থাকবে। কিন্তু কেমন হবে? তিনি বলছেন, গোসা উনকা গোসা ইসাইলে, যখন দেশের নদী নালাতে পানি বাড়ে আষাঢ় মাসে, তো পানির স্রোতে যেমন কাঠ ভেসে যায়, গুঁড়ি ভেসে যায়, কলার গাছ ভেসে যায়, জুতা স্যান্ডেল ভেসে যায়, আসবাবপত্র ভেসে ভেসে যায়, গাছ গাছড়া যাহা তাহা যেমন ভেসে ভেসে চলে যায়, ওই রকম তোমাদের অবস্থাটা হবে। তোমরা লক্ষ লক্ষ মুসলমান হতে গেলেও যেমন বৃষ্টির পানিতে সব ভেসে চলে যায়, ওদের ধরার কেউ লোক থাকে না, তেমনি তোমাদের অবস্থাটা হবে। তোমরা কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সব স্রোতে বয়ে যাবে। কেন এমন হবে? তো বলছে, তোমাদের ভিতর থেকে দুশমনের যে একটা ডর ছিল যে এরা মুসলমান, হে কিছু বলিস না, এরা ইমানে খুব শক্ত, তো এই বলে যে দুশমনদের ভিতরে একটা ডর থাকে তোমাদেরকে বলে, তোমাদের ব্যবহারের কারণে, তোমাদের বুদ্ধির কারণে, তোমাদের চরিত্রের কারণে দুশমনেরা তোমাদেরকে বলে আর ভয় করবে না, বরং আরো বলবে, তোর অন্য জাত হলে কথা ছিল, এটা তো মুসলমান, একে কিনতে কয় মিনিট লাগে, বলে মুসলমানকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করবে। আর আরেকটা রোগ হবে কি, মুসলমানদের ভিতরে বিশাল বড় একটা রোগ ঢুকে যাবে, এরা মৌতকে অপছন্দ করবে আর মালের মোহাব্বতে পড়ে যাবে কঠিন হয়ে। যখন মালের মোহাব্বত এদেরকে গ্রাস করবে আর মরবো বলে এই কথাটা ওদের খেয়ালে থাকবে না, তখন জেনে নিতে হবে এদের দুর্দিন কাছিয়ে এসে গেছে। এরা ওই যে নদীর স্রোতে যেমন গাছ গাছড়া লতা পাতা বহে যায়, তেমনি এরাও বহে যাবে, এরাকে কেউ টিকাতে পারবে না। তাহলে এখন যদি নজর দিয়ে দেখি, তো রাসূলুল্লাহর যুগে যেগুলো ঘটেছিল এইরকম মুসিবত কি আমাদের উপরেও ঘটে গেছে? হুবাহু যদি তা না হয়, অনেকাংশে ঘটে গেছে। রাসূলুল্লাহ বললেন 10 হিজরিতে, আর 60 হিজরি সালের কথা বলছি, তাহলে কয় বছর? রাসূলের জিন্দেগি 10 বছর বাদ দিয়ে 60 হিজরিতে যদি হিসাবটা করি, তো 50 বছর পরের কথা। আপনাকে পরিষ্কার বলছি, আবু হুরায়রার মতো সাহাবী তিনি কি করেন, মাঝে 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 আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সিত্তিনে, আয় আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাইছি 60-এর দশক থেকে। 60-এর দশক মানে কি?
60 হিজরি থেকে শুরু করে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 এই 10টা বছরকে বলা হয় 60-এর দশক। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ আমাকে 60-এর দশকের ফিতনা থেকে বাঁচিয়ে নিও, ওই ফিতনা যেন আমাকে দেখতে না হয়। ওই সময়টাতে প্রচুর ফিতনা হয়েছিল ইসলামী জাহানে। তো কোন কোন ফিতনা হয়েছিল? একগুলো ঘরোয়া ফিতনা, একগুলো দুশমনদের চাপিয়ে দেওয়া ফিতনা, একগুলো মুসলমানের নিজে নিজে লড়ে মরে ফিতনা, আর আরেকগুলো দুশমনদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া ফিতনা। এই ফিতনাতে মুসলমানেরা জর্জরিত হয়ে গেছিল। বিপদটা কত বেড়েছিল সেই যুগে। বুখারীতে হাদিস আছে যে ওই সময় এবং তারপরে আরো একটা সময় আসছে, সেই সময় মানুষের সামনে যখন বিপদ বেশি হয়ে যাবে, বাড়িতে বাড়িতে অশান্তি, পাড়াতে পাড়াতে অশান্তি, গ্রামের এ মাথা ও মাথাতে অশান্তি, অঞ্চলে যখন অশান্তি, যেদিকে যাবে সেদিকে যখন দেখবে দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, ফিতনা, ফাসাদ, তখন মানুষ কি করবে? জানের খেদে তখন কি বলবে? হাত্তা ইয়ামুররার রাজুলু মিনাল কবরে। এমন একটা সময় আসবে মানুষ একটা কবরের গোড়া দিয়ে গত হবে, কবরটার দিকে তাকাবে আর তাকে বলবে নতুন এটা কবর, কালকে কিংবা পরশুদিন এখানে এই মানুষটাকে মাটি দেওয়া হয়েছে। এরকম একটা নতুন কবরকে দেখবে আর কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে বলবে হায় আল্লাহ, আমি কেন বেঁচে আছি এই ফিতনার জমানায়? এই কবরের ভেতরে যে লোকটা আছে ওই লোকটা না হয়ে আমি যদি ওই জায়গাতে হতাম তো বড্ড ভালো হতো, আমি সমস্ত ফিতনা থেকে মুক্ত হয়ে যেতাম, আমি এত ঝামেলার মুখোমুখি হতাম না। কবরে চলে যাওয়াটাকে পছন্দ মনে করতে লাগবে লোক। কিসের জ্বালাই? ফিতনার জ্বালাই। তাহলে কত রকমের ফিতনা হয়? আপনি কি কি ফিতনা দেখেছেন? একটা বাড়ির ফিতনা বলছি। 3টা বেটা, 2 বেটা বাপকে দেখে না, একটাই বেটা দেখছে। তো বাপ শেষ বয়সে আছে, পিশাব পায়খানা বিছানাই করছে। তো এই রকম হালাতে বেটা বলল বড় ভাইকে আর মেজো ভাইকে, বাপ তো আমার একার নয়, তোমাদেরও বাপ, তোমরা একবার করে 1 মাস, তুমি 1 মাস নিয়ে যাও, এই মুসিবতটা আমাকে একাই কেন টানতে দিছো তোমরা? তো বড় বেটা বলছে তুই বাপের জমি এখন খাচ্ছিস, তোর দিকে বাপ আছে, তুই টান। মেজো বেটাকে বলা যাচ্ছে, তো মেজো বউ বলছে কি ওসব ঝামেলা আমার বাড়ি আনবে না, না তো চৌকিকে খাটলাকে আমি গড়িয়া গুঁড়েতে ফেলে দেবো, আমি ওসব উড়া বুড়ার টানা টানতে পারবো না, কেউ টানবে না। এখন এই ছেলেটা একাই টানছে, বিরক্ত হয়ে গেছে টেনে টেনে পিশাব পায়খানা বড় মানুষের। একদিন বাপ নিজের মনে বলছে তোকে 2 বিঘা জমি গেলা দি, 1 বছর থেকে তুই আর সেবা করছিস, যদি একটা চাকর রাখতে হয় তো আমার নামে, তো 5 থেকে 7 হাজার টাকা মাস দিয়ে একটা চাকর রাখতে হবে, যেভাবে ময়লা টানছে। তো এই হারে যদি দেওয়া যায় তো আমাকে জমি বিক্রি করেই তো দিতে হবে, তাকে না তুই আর তোর বউটা টানছে তো তোকে আমি 2 বিঘা জমি দিব। যখন 2 বিঘা জমি দেওয়ার কথা বলল, 2 বেটা, একবার সকালে এক বেটা আসে আর একবার বিকালে আর এক বেটা আসে, আর বড় হেসে এখানটা দেখিয়া চলে যাবে। তুই যদি খালি জমি লিখে দিয়েছিস তো ঘুরে রতুয়া থেকে আসবি না, তোকে দুখান করে দিব, আর তোর বেটাকেও দুখান করব, কইরা তারপরে জমি জমা গেলে আমরা ভাগ করব। এটা কত বড় ফিতনা নিয়ে বাস করছে আপনি বলতে পারছেন? একটা বাড়িতে এটা ফিতনা আছে। এখন আপনার গ্রামে নাই, এটা আলাদা কথা। কত যে বাড়ি আছে এইরকম যে স্ত্রীর জ্বালা নিয়ে পুরুষটা পুড়ে মরলো, কত যে বাড়ি আছে এরকম যে বৌমাকে সোজা পথে শাশুড়ি আনতে পারে না,
অথচ মজবুর হয়ে 60 বছর 70 বছরের বৃদ্ধ মানুষ ওই ফাজের বউয়ের হাতের রান্না খাচ্ছে আর চোখের পানি ঝরাচ্ছে, আলাদা হয়ে রান্না করতে পারে না। ওই একটা মুসিবতের ভিতরে পড়ে আছে। তাহলে এইরকম মুসিবত বাড়িতে বাড়িতে, টোলাতে টোলাতে, ভাইয়ে ভাইয়ে ভর্তি হয়ে আছে আমাদের ভিতরে। এগুলো মুসিবত আমাদেরকে টানতে হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। আবার একগুলো মুসিবত হলো দুশমনদের চাপিয়ে দেওয়া। আল্লাহ রসুল বলছেন, জয়লাতিল আরজু মসজিদান ওয়া তুহুরান, আমি এই মাটিকে পাক করেছি যেখানে তোমার মন হবে নামাজ পড়তে পারো। একগুলো লোক এই দুনিয়ারই, ওদের হাতে আছে শাসন ক্ষমতা। ওরা পরিষ্কার ভাষাতে মুসলমানকে বলছে, মসজিদের বাহিরে কোনো জায়গাতে যদি নামাজ পড়তে দেখতে পাই তো রুলের বাড়ি দিয়ে, পুলিশকে দিয়ে পাছা লাল করে জেলে ঢুকাবো, 10 দিনের জেলের ভাত খাইয়ে তারপরে তোমাকে বাড়ি পাঠাবো, যেখানে সেখানে নামাজ পড়তে পারবা না। মুসলমান কত বড় আজমাইশে আছে আপনি ভেবে দেখুন তো একবার। কোন এই ভারতবর্ষের মাটিতে কেউ শাসন ক্ষমতা নিয়ে বসে আছে, সে বলছে, ওই গায়র মুসলিমেরা তোমরা তোমরা জমি বিক্রি করো, কিন্তু কোন একটা গায়র মুসলিম জানো এই মুসলমান মিয়াদের কাছে বিক্রি না করে। কোন মুসলমান মিয়ার কাছে জমি বিক্রি করা চলবে না। তবে মুসলমান মিয়া যদি বিক্রি করে তো তোমাদের কি না চলবে, কিন্তু কোন গায়র মুসলিমের জমি কোন মুসলমান কিনতে পারবে না। এটা কম বড় মুসিবতের কথা হলো? এটা কি ছোট মোটো আজমাইশে পড়েছে মুসলমানেরা? কখন বিয়ে হয়েছে কোনটা মেয়ে ছেলের ধরে নেন, কথার কথায় 20 বছর আগে 5টা ছেলের মা ওর খতিয়ান বাহির করে দেখছে এই মেয়েটির বিয়ে হয়েছিল 13 বছর বয়সে। ওর স্বামীকে ধরে জেলে ভরছে, ভরে বলছে, এই 18 বছর বয়সের আগে কোন মেয়েকে বিয়ে করেছো, তার মানে তুমি তাকে ধর্ষণ করেছো। এটা হলো ধর্ষণের আইন, তোমাকে জেলে যেতে হবে। শত শত 5 ছেলের বাবা, 6 ছেলের বাবা সুখের সংসার কাটাচ্ছিল, এবার জেলের ভাত খাচ্ছে কি বলে? ও ধর্ষক। নিজের স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে 4টা ছেলের বাপ, 14 বছর বয়সের মেয়েকে বিয়ে করেছো, তুমি ধর্ষণ করেছো ভারতের আইন অনুযায়ী, তুমি জেল খাটো। এটা কি ছোট মোটো আজমাইশে আপনারা আছেন বা আমাদের মতো মুসলমানেরা আছে? এখন যে আমাদের নাম উঠে না ভোটার তালিকায়, যেই লোকগুলোর নাম উঠেনি সেই লোকগুলো দিনের বেলায় না ঘুমাতে পারছে, না রাতের বেলায় ঘুমাতে পারছে। কি জন্য? একগুলো লোক বলছে তোরাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, তো গোটা পরিবারের সবটি থাকবে আর একটা বাংলাদেশে চলে যাবে। কিছু কিছু মানুষকে শিখানো হচ্ছে বা বলা হচ্ছে তোমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, ওখানে তোমাকে দিন রাত থাকতে হবে, তোমার বাল বাচ্চা এখানে থাকবে, তুমি ডিটেনশন ক্যাম্পে সরকারের ঘরে থাকবা, খেত দিবে ওরা, মরবা তুমি ওইখানে, বাড়ি আসতে পাবা না। এই আতঙ্কর কারণে একটা মুসলমান বা একটা নারী আরামে কি দিন কাটাতে পারে না। খালি ভোট দেওয়াটা বড় কথা নয়, এইরকম বিশাল বিশাল বড় আজমাইশ আমাকে ধরবে আর আপনাকে ধরবে। রাসূলুল্লাহ শেষে এমনও কথা বলেছেন যে যদি এইরকম আজমাইশকে থামতে না পারো তাহলে তোমাকে কোনো একটা বড় বৃক্ষের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে, হাত্তা ইয়াতিকা আল মউত। ওইখানে জঙ্গলের ফল ফলারি খেয়ে দে, মাঠের এদিক ওদিক কুড়িয়ে বুড়িয়ে কিছু খেয়ে দে, জান বাঁচাবে, তার কিছুদিন পরে তুমি গাছের তলায় মরে যাবে। আশা করিও না যে আমাকে কেউ গোসল দেবে, আমাকে কেউ কাফন দিবে, আমাকে কেউ খালে কবরে ঢুকাবে, এগুলো আশা করিও না। তুমি ওই গাছের তলায় দিন কাটাতে কাটাতে মরে যাবে, বাস তোমার কাজ শেষ হয়ে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে তোমার কাছে যদি 4-5টা ছাগল থাকে, ছাগল ভেড়াটিকে নিয়ে তুমি চলে যাও কোনো নির্জন জায়গায়, সারাদিন ছাগল চড়াও,
সন্ধ্যাবেলায় ছাগলটিকে গাছে বেঁধে দাও, কোনোটা ছাগলের যদি দুধ হয় একটু করে বাসনে করে দুহে নাও আর নিজে খাও আর রাত কাটাও। গাছের তলায় ছাগল নিয়ে চলে যাবে, তোমার বাকি জিন্দগিটা ওখানেই কেটে যাবে। তুমি বাইরে আসবে না, তুমি গ্রামে আসবে না, তুমি সমাজের লোকের কাছে আসবে না, তোমাকে ফিতনার ভেতরে পড়তে হবে না। এটা ওষুধ, রাসূলুল্লাহ শেষ ওষুধ বলেছেন। এরকম দিন আমাদের কাছে চলে আসতে পারে, কেন আসবে এটাও তো একটা জিজ্ঞাসা। কি জন্য এমন দিন আসবে? কারণ বুখারীর আগেকার হাদিসে বলা হয়েছে, মৌতকে বলে যারা ভয় করবে আর দুনিয়ার মালের পিছনে যারা দৌড়াবে তাদের দুর্গতিটা বেশি হবে। আর সেই লক্ষণটা এখনকার জামানাতে আপনাকে কি বলবো, রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ, একটা সময় চলে আসবে সেই যুগের মানুষ ইনকাম করার জন্য বাড়ি থেকে বের হবে, টাকা উপার্জন করব বলে বের হবে, কিন্তু টাকাটা যে উপার্জন করলাম এটা হালাল থেকে করলাম না হারাম থেকে করলাম, এটা জায়েজ থেকে করলাম না এটা নাজায়েজ থেকে করলাম। যেই চাউলটিকে আজকে রান্না করলাম আমার বাড়িতে, যে মাছটাকে তরকারি হিসাবে রান্না করলাম আমার বাড়িওয়ালি আমার বাড়িতে, এই মাছের টাকাটা হালাল না হারাম, এই চাউলটা যে কিনে এনেছে এটা হালাল না হারাম। এই হালাল না হারাম এই কথাটা কোনো মানুষ ভাবতে চাইবে না। টাকা হলেই হলো, পয়সা হলেই হলো, ধন হলেই হলো, আর বাকি কিছু দেখার নাই। এইরকম সময় চলে আসবে যখন মানুষের মিজাজ এইরকম হয়ে যাবে, তখন জানতে হবে তোমাদের উপরে মুসিবত ঘনিয়ে আসছে। আল্লাহ মাফ করে। 4 থেকে 5 মাস আগে এটা দিয়ে আসা যাওয়া তো করি মাসে একবার করে, তো দেখলাম এই শাকির মোড়ের ত্রিমোহনীটাতে একটু কাজ আরম্ভ হয়েছে। তারপরে মনে মনে বললাম চা খেতে খেতে যে 15 দিন পরে আসবো, তো এই জায়গাটাকে খুব সুন্দর দেখতে পাবো। 15 দিন পরে এসে দেখছি যেটি মাল ছিল অর্ধেকটি উঠে গেছে, আর যেমনকার অবস্থা তেমনই থেকে গেছে। জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার গো, কাজটা বন্ধ কেন হয়ে গেল? তো বলছি যে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। পালালো কেন? তো ওকে সামনাসামনি বলছে ওর লেবারেরাকে, টাকা দে কাজ কর, টাকা না দিবি রাতের বেলায় একটাকে ফেলে দেবো। কে বলছে কথাটা? বলছি জানি না। কোথাকার লোক? বিশনপুরের লোক, ধানগড়ার লোক, এলাঙ্গির লোক, হলদিবাড়ির লোক? কে বলছে কথাটা? ওই যে মৌলী সাহেব ওগুলাতে ডুবতে যায় না, একটু ডুবে দেখতে গেলেই বুঝতে পারবে যে কে কথাগুলো বলছে। যাদেরকে আমাদের দেশওয়ালি বাংলাতে বলে ডন, ডনেরা বলছে। যে ওরা মুসলমান না গায়ের মুসলমান? যে ওরা মুসলমানের বেটা। আমি যে হ্যাঁ হ্যাঁ আসলে এটা মুসলমান। কেন? রাসূলুল্লাহ বলেছেন এদের কথাটাই, যে এমন একটা দিন চলে আসবে যে মানুষ নিজের পেটের ভাত উপার্জন করার জন্য নিজের মাল বিক্রি করবে তো ঝুঠা কসম খেয়ে, এবং নিজে এমন এমন উপায়ে মাল কামাই করবে যেগুলো উপায় হলো ডাহা হারাম। হারাম উপায় মাল কিনে 4টা-5টা বাল বাচ্চাকে নিয়ে খাবে, কিন্তু একবার ওর দিলটা কাঁপবে না যে আমি করলাম চুরি ডাকাতি, আর খাচ্ছে আমার 4-5টা বাল বাচ্চা, মেয়ে, স্ত্রী, ছেলে। কিয়ামতের দিন এরা কি আমার পাপের কেউ ভাগ নিবে? কেউ নিবে না। তাহলে আমি কেন চুরি করছি আর এ করে ডাকাতি করে মাল উপার্জন করছি? ওর ভিতরে কি আল্লাহর ভয় আছে? ওর ভেতরে কি কোরআনের ভয় আছে? ওর ভেতরে কি কবরের ভয় আছে? ওর ভেতরে আমাকে মরতে হবে, মরার পরে সামনাসামনি আল্লাহ তাআলা দাঁড়িয়ে আমাকে হিসাব লাগবে, এই কথাটা কি তার অন্তরে আছে? নাই। থাকলে কি আর এত বড় কাজ করে? আমি কোন এক আল্লাহওয়ালার বাড়িতে মেহমান হলাম। এই এলাকাটা পাকুড়ের এলাকা। তো গল্প করছে বেচারি নিজে, কইছে মাওলানা আমার বাড়িতে খানা খাচ্ছেন খান, আর দুয়া দেন আমাকে, আমার ব্যবসা হারাম নয়। 5টা থেকে 7টা ড্রাইভারকে টিকিট কাটিয়ে দিলাম 10 চাক্কার। কেন কাটালেন?
বলছে আমি এখান থেকে কাগজ করে দিচ্ছি, অমুক জায়গাতে ক্রেশার মেশিনের কাছে 5-8 পাথরগুলো 10 টন ওখানে নিয়ে নাও, নিয়ে চলে যাও, চাঁচলে গিয়ে ফেলে আসো। আমি অর্ডার করছি 5-8 পাথরের, আর আমার ড্রাইভার গিয়ে করছে কি 10 টনের ভেতরে 8 টন লোড করছে 5-8, আর 2 টন লোড করছে 1/2 ইঞ্চি দিয়ে মিলিয়ে মিশিয়ে ট্রাকটাকে বোঝ করে 5-8 এর দামে চাঁচলে বিক্রি করে দিচ্ছে। ওগুলোর দাম হলো আলাদা আর 5-8 এর দাম হলো আলাদা, এটা হলো সস্তা। মালটাকে কামাই করছে, করার পরে আমাকে এসে টাকা দিচ্ছে, আর ও নিজে টাকা কামাই করছে এই রকম করে। আমি জানতে পারলাম, জানার পরে টিকিট কাটিয়ে দিলাম। আমি হারাম ব্যবসা করে 3 তালা বাড়ি করব না, আমি হালাল ব্যবসা করে খাবো। তাহলে এই রকম মিজাজের ব্যবসা করা লোক কটা আছে আপনি বলেন তো? যে মানুষটা হালাল খাবে বলে আল্লাহকে বলে বিশ্বাস করে, হারাম রুজিকে আশ্রয় দেয় না, কটা মানুষ আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের এলাকাতে পাওয়া যাবে? যদি না থাকে তাহলে পরে আজমাইশে আপনি পড়বেন না তো কে পড়বে? আপনাকে আল্লাহ তাআলা মুসিবতে না ফেলবে তো কাকে ফেলবে? গত 1 মাস জুটেনি, আমি গুমানি স্টেশনের পাশে ওয়াজ করতে গেলাম, তো আমাকে বিষয় বেঁধে দিল। তো আমি বিষয় আঙুল গুনে গুনে বলছি। 1 বছর আগে এই এলাকায় জালসা করে গেছি। মা বোনেরা তোমরা বরযাত্রী যেও না। জবাব দেন আপনারা, বন্ধ হয়েছে? লোক বলছে জি না, বন্ধ হয়নি। মা বোনেরা পর পুরুষের গায়ে হাত লাগিয়ে মেহেদি লাগাবে না, এটা একবারে হারাম কাজ। বন্ধ হয়েছে? বলছে না, বন্ধ হয়নি। আমি বলেছিলাম আপনাদেরকে 1 বছর আগে, যে কোনো মাকে, খালাকে, দিদিকে, বোনকে অনুরোধ করে বলেছি, জীবন ব্যভিচার করিও না। আর পালিয়ে বাড়ি থেকে বিয়ে করে বাপের অনুমতি ছাড়া তুমি নিজেকে পাপী জাহান্নামী বানায়ও না। তো আপনাদের দেশ থেকে এইভাবে বাড়ি থেকে আউট হয়ে গিয়ে কোন ছেলের সঙ্গে বিবাহগুলো কমেছে? বুঝেন না, আরো বেড়ে গেছে। আরো ওদেরকে আমি জিজ্ঞেস করে বললাম, এই দেশের মা খালারা কি মরা দেখতে যায়? বলছে ঝাঁকে ঝাঁকে যাই। অনুরোধ করে বললাম এগুলো হারাম জিনিস, মায়েরা তোমরা করবে না। আমি অনুরোধ করে করে তাদেরকে কত অনুনয় বিনয়ের ভাষা করে বললাম, শপিং মলে নিজের স্বামী ছাড়া, বেটা ছাড়া একা একা দোকানদারি করতে যেও না। তুমি গায়ের মুসলিম দোকানদারের সঙ্গে ভদ ভদ করে কথা বলিও না। তুমি চুপচাপ তোমার স্বামীর পাশে বসে শুধু চয়েসটা দেখিয়ে দাও, এটা রং আমার পছন্দ নয়, এটা কাপড় আমার পছন্দ। তোমার স্বামী কথা বলবে, এইরকম করে তুমি কাজ কাম করো। অথবা স্বামীর উপরে ভরসা করো, যেটা কিনে দিবে তোমার স্বামী সেটাই তুমি পরো। কমছে? বলছেন না, কমে না। আল্লাহ আমাকেও বাঁচাও, আর আল্লাহ আমার দেশকেও বাঁচাও। আমি কোন গ্রামের নাম নিব না, শুধু একবার এই গ্রামের লোক আপনারাকে বলছি, কেউ যদি ট্রেন ফেল করেন শামসিতে, একবার 420 মোড়টাতে গিয়ে একবার হেঁটে দেখেন তো। 8টার সময় রাত্রিতে, রাত 8টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত বাজার লাগছে ওইখানে। কিসের বাজার? চাউমিন পাওয়া যাবে, ঘুপচুপ পাওয়া যাবে, মোমো পাওয়া যাবে, ইডলি পাওয়া যাবে, দোসা পাওয়া যাবে, এসব আধুনিক যুগের খাবারগুলো পাওয়া যাবে টাটকা টাটকা। আর মুসলমানের বেটা, মুসলমানের বেটি মোটরসাইকেল 4 চাক্কা নিয়ে এসে 6টা 7টা শপিং মল এই পারে আর ওই পারে, বাজার গরম করে রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে ওই ঘুপচুপ খাচ্ছে, ওই ছুচকা খাচ্ছে, ওই মোমো খাচ্ছে, আনন্দ করছে। যে লোকটা খাওয়াচ্ছে নিজের বিবিকে নিয়ে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে গিয়ে কি নিজের বাড়িতে খাওয়াতে পারবে না?
পারবে? ওই মহিলা যদি বলে এই খানাটা খাবো, তুমি আমাকে এনে দাও, ওর স্বামীকে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে পারবে না? পারবে। কিন্তু মানসিকতাটা কত বদলেছে যে এমন কাজে মেতে উঠেছে এই সমাজের নর আর নারী, যেই কাজগুলোকে রব্বুল আলামিন মোটেই পছন্দ করেন না এবং ঘৃণা করেন আল্লাহ তাআলা। আর যেগুলোতে যত বেশি ঘৃণা করেন আল্লাহ তাআলা, তত বেশি মেতে উঠেছে আমার কওম, আমার সমাজ। তাহলে এই নারীদের উপরে আর এই মুসলমানদের উপরে আল্লাহর আযাব না আসবে তো কার উপরে আসবে আপনি বলেন তো? আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরে। দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো এটা স্বর্গ। স্বর্গতে যেমন কি হয়, ওখানে হারাম বলে কিছু নাই, যেটা মনে লাগে সেটাই করো, যেটা মনে লাগে সেটাই খাও। তেমনি গায়ের মুসলিমদের জন্য হলো দুনিয়া জান্নাত। এটা হারাম, এটা হারাম, এটা হারাম কিছু নয়, এটা করিও না, এটা করিও না, এটা করিও না, এটা কিছুই নয়। যেটা মনে লাগে সেটাই করো, যেটা মনে লাগে সেটাই খাও। এটা হলো তাদের জন্য জান্নাত। আর আমাদের জন্য এটা হলো জেলখানা। জেলখানাতে মাপের খানা পাওয়া যাবে, এতটি চালের ভাত পাবেন, বেশি পাওয়া যাবে না। রোজ রোজ মাছ দেবে না, মাছ যদি সপ্তাহে একদিন দেয় তো ভাজা মাছ দেবে না, সবজি যদি দেয় তো তাতে নুন ঝাল ভালো করে দেবে না। কেন? এটা হলো জেলখানা। কোন মুসলমান মানছে এই কথাটা যে আমি জেলখানাতে আছি? শতকরা 90টা মুসলমান হারাম খাচ্ছে। হারাম কেমন খাচ্ছে? খানাগুলোই হারাম খাচ্ছে, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন। আজও নিষেধ মানেনি। বিশনপুরের লোক, ধানগড়ার লোক, এলাঙ্গির লোক, শতকরা 80 জন লোক এই গুটখা খাইনি, তেরাঙ্গা, জর্দা, উমুক তুমুক খাচ্ছে, নমাজও পড়ছে। এটা কি ধরনের মুসলমান? একে বলা যাবে যে এই লোকটা মুমিন? একে মুসলমান বলা যাবে? ঠিক। কেন মানে না? আমার এলাকার লোক, যে এলাকাতে এত আলেমের গাড়ি, আর সেই এলাকার মেয়ে ছেলে পেলে হাজার হাজার জালসা শোনার পর তাদের ভেতরে কোনো পর্দা আসে না। তারা কেন এখন পর্যন্ত 2টা বাচ্চার মা, 3টা বাচ্চার মা অ্যান্ড্রয়েড মোবাইল খুলে দিয়ে বন্ধুর সঙ্গে চ্যাটিং করছে, এটা সেটা করছে, হেন তেন করছে, রাতকে রাত বসে বসে? এটা কি একটা মুসলমান নারীর এটা চরিত্র? না, হতে পারে না। কেন হচ্ছে এগুলো? একটাই জিজ্ঞাসা আপনাকে করছি, এত ওয়াজ চলছে তারপরে মানুষ বদলে না কেন? ঈমান নিচু দিকে যাচ্ছে, ঈমান উপর দিকে যাচ্ছে না। এর মানেটা কি? এর মানে হলো একটাই, যেটি লোক আছেন, আপনারা বেশি জ্বালাবো না, টাইমের দিকে আমি দেখছি। রাসূলুল্লাহ দেখেন এইরকম 2টা আঙ্গুলকে একদিন খাড়ো করেছিলেন, এইরকম। আপনার আঙ্গুলের দিকে দেখেন, এইরকম। তো এই আঙ্গুলটা, এই আঙ্গুল থেকে একটু ছোট। হ্যাঁ, তো রাসূল বলছেন কি, আনা ওয়াল কিয়ামাতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত এত দূরাদূরি। তার মানে কি, এখানে আছে কিয়ামত আর এখানে আছে আমি। এই জায়গাতে যেমনি পৌঁছে যাব তেমনি কিয়ামত হয়ে যাবে। তো রাসূলুল্লাহ কথাটা বলে মরে গেছেন। আজকে রাসূলুল্লাহর কবরে যাওয়া 1400-1450 বছর হয়ে গেল, এখনো দুনিয়া এখানে আসেনি, কিয়ামত কায়েম হয়নি। তার মানে দুনিয়া আগাতে 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 অনেক দূর চলে এসেছে, আর অল্প একটু বাকি আছে। তাহলে এই পরিমাণ হয়ে যাবে, আর যেমনি এই পরিমাণ হয়ে যাবে তেমনি কিয়ামত কায়েম হয়ে যাবে। এইটুকুতে কত সময় গেল? 1450। আর কতদিন যাবে আল্লাহ তুমি জানো। আর 1450 বছর যদি যাই, তাহলে এর মাঝখানে যেগুলো রেখা, যেগুলো আলামত, যেগুলো পরিচিতি রাসূলুল্লাহ বলেছেন, সেগুলো আপনি চোখে দেখতে পাবেন। কি চোখে দেখতে পাবেন? দেশে ব্যভিচার বেড়ে যাবে, জেনার মাত্রাটা বেড়ে যাবে দ্বিগুণ ত্রিগুণ মাত্রায়। 1, মানুষে মানুষে দ্বন্দ্ব বেড়ে যাবে। 2, বাজার বেড়ে যাবে, ঘন হয়ে যাবে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরাদূরে বাজার বসে যাবে। 3, 4 নম্বরে মানুষের ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। ব্যবসা বাণিজ্য মুসলমান এতদিন করতো না, এখন এমন মতওয়ারা হয়ে ব্যবসা করবে যে সবাই বলবে ব্যবসা ব্যবসা ব্যবসা। 4, 5 নম্বর হবে কি, অত্যন্ত করওয়াই বাজাতো, যারা গ্রামের মাথা মোটা হবে, যাদের পেটে বিদ্যা নাই, যাদের কাছে বুদ্ধি নাই, এমন বুদ্ধিহীন লোকগুলো মালিকানা করবে, আর মালিকানা করার জন্য মাতোয়ারা হয়ে ছুটে বেড়াবে। 4, 5 নম্বর
নম্বরে হবে কি, দেশের ভেতরে হানাহানি বেড়ে যাবে, লড়ালড়ি বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, মানুষ ছোট্ট ছোট্ট কথাতে কলার ধরাধরি করে নেবে, পিটাপিটি করে নেবে, মানুষ পরোয়া করবে না। এই লক্ষণগুলো চলে আসবে। আর তারপরে নবীজি বলছেন এই লক্ষণগুলো আস্তে আস্তে এমন একটা দিন আসবে যে এত সুন্দর সুন্দর মসজিদগুলো সব বিরান পড়ে থাকবে, মাইকে আজান হবে, নমাজি খুঁজে পাওয়া যাবে না, বড় জোর 5টা নাই 6টা নাই 7টা। সময়টা আস্তে আস্তে কাছে আসছে। বিশাল বড় বড় মসজিদ, আপনি নিজের গ্রামেরটা দেখে খুশি হয়েন না যে আমাদের মসজিদে তো 3-4 লাইন করে নামাজি হচ্ছে। খালি বিশনপুর দেখলে হবে না, আর দুনিয়ার মসজিদগুলোকে ঘুরে দেখেন। আজান পড়ছে, টাইলস বসানো মসজিদ, ফ্যান বসানো মসজিদ, এসি লাগানো মসজিদ। আজানের পরে দেখেন 10-12টা লোক আছে, বাকি লোক নাই। আস্তে আস্তে এই সংখ্যাটা কমে যাবে। যাওয়ার পরে কি হবে, এমন একটা প্রজন্ম দেশে মাথা চাড়া দিবে, যেই প্রজন্মটা কোনটা হালাল জানবে না, কোনটা হারাম জানবে না। এটাকে বলা হয় মারুফ, এটা করো, এটা বুঝবে না। এটাকে বলা হয় মুনকার, এটা করতে হবে না, এটা বুঝতে পারবে না। এগুলো কিছুই তারা বুঝতে পারবে না, কোনটা করার কোনটা ছাড়ার কিছু বুঝতে পারবে না। এমন অমানুষ পয়দা হয়ে যাবে। যেতে 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 এদের মুখ থেকে কলেমা হারিয়ে যাবে, তসবিহ হারিয়ে যাবে, একবারে শুধু যান্ত্রিক মানুষের মতো মানুষ হয়ে থাকবে। নামাজ চলে যাবে, রোজা চলে যাবে, হজ চলে যাবে, যাকাত চলে যাবে, সব হারিয়ে যাবে। এমন পর্যন্ত নবীজি বললেন, তোমরা সকাল বেলায় কোরআন মাজিদকে খুলে দেখবে, কোরআনের আয়াতগুলো ঝকঝক করছে। রাত পার হবে, তারপরের দিন সকাল বেলায় যদি কোরআনের দিকে তাকাও তো সাদা পাতা দেখতে পাওয়া যাবে, একটাও আয়াত পাওয়া যাবে না। অথচ কোরআনের ভেতরে 300-400টা পাতা আছে, একটাও পাতাতে বিসমিল্লাহ নাই, আয়াত নাই, শুধু সাদা সাদা পাতা পড়ে আছে, কোরআনের একটাও আয়াত থাকবে না। শেষে যেদিন কিয়ামত কায়েম হবে, এটাতে খুশি হন আপনি। কি, মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না, হবে কার উপরে? কাফেরের উপরে। কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে, মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না। আর অর্থাৎ যেদিন কিয়ামত হবে সেদিন দুনিয়াতে একটাও মুসলমান থাকবে না। মুসলমানের গ্রাম, মুসলমানের দেশ, কিন্তু মুসলমানেরা নয়, সব কি কাফের। কাফের। আপনি তাজ্জব বনে গেলেন, যেগুলা কথা কেন বলছো মৌলভী সাহেব? সত্য কথা বলছি। উত্তরপ্রদেশে একটা জেলা আছে, জেলাটার নাম হলো বিজনোর। বিজনোর জেলাতে একটা মসজিদ আছে বড়, ওর পাশে গ্রাম আছে প্রায় 1000টা লোকের বসতি। এত বড় গ্রাম, আজান পড়ে না। গোটা গ্রামে একটাও লোক নামাজ পড়ে না, একটাও লোক রোজা করে না। ওরা নিজের নাম যা ইচ্ছা তাই রাখছে। ওরা ইসলাম সম্পর্কে এতটাই বেখবর হয়েছে যে মসজিদে আজান পড়ে না। ওই গ্রামের এক গায়ের মুসলিম ভাই একটা ধুতি গায়ে দিয়ে 2 বার আজান দিচ্ছে, একবার সকাল বেলায় আর একবার মাগরিবের টাইমে। আজানটা জানে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে হয়, দিয়ে দিল। নামাজ যে না, আমরা ভাই গায়ের মুসলিম, আমরা নামাজ পড়ি না। না, আজান কেন দিচ্ছেন? কি জবাব দিচ্ছে? ছোট কাল থেকে দেখে আসি এই গ্রামের লোকেরা এই মসজিদটাকে আবাদ করেছে, আমরা এটাকে বরকতের জায়গা মনে করি, তার জন্য মসজিদটাকে আমরা সম্মান জানাই। মসজিদের কারণে আমাদের দেশে সুখ আছে, এটা আমরা বিশ্বাস করি। এমন পর্যন্ত কি ওই গ্রামের মেয়ে ছেলেরা সকালবেলায় একটা হাঁসুয়া নিয়ে, কচিয়া নিয়ে আর একটা বস্তা নিয়ে যখন মাঠের দিকে ঘাস কাটতে যাচ্ছে, তখন মসজিদের গেটের কাছে একটা পিলার আছে, পিলারটা ভেঙে গেছে। ভাঙা পিলারের উপরে এমনি করে হাত লাগাচ্ছে, আর হাত লাগার পরে হাতখানা কেমনি করে মুখে মুছে নিচ্ছে, আর নেওয়ার পরে মাঠের দিকে যাচ্ছে। মহিলাকে জিজ্ঞেস করা হলো, মসজিদের ভাঙা পিলারে হাত লাগিয়ে মুখটাতে মুছার মানেটা কি? তো জবাব দিয়ে বলছে, এটা যদি আমরা করি তো আমাদের মনটা ভালো থাকে, শান্তির সঙ্গে মাঠে যাই, আর ঘাস কাটার পরে শান্তির সঙ্গে আমরা বাড়ি আসি। এটা আমরা ছোট কাল থেকে করে আসছি, এই জন্য ভুলতে পারি না। একটাও মুসলমান নাই, এত বড় মসজিদ পড়ে আছে। তাহলে ওই দিনটা কি বাকি আছে, দূরে আছে?
রাসূলুল্লাহ কি বললেন? লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে, কিয়ামতটাকে কায়েম করা হবে কাফেরের উপরে, মুসলমানদের উপরে হবে না। মুসলমানের বাড়িতে, গ্রামে, এলাকাতে সব মুসলমানের বাচ্চায়েরা, কিন্তু ইমানদার রবে না, সব কাফের হয়ে যাবে। এরকম দিনটা চলে আসছে। ফিতনা এখন এসেছে যে এটি আরো আসবে বেশি করে। কিছু কিছু মানুষ ফিতনাকে তৈরি করে নিবে, সুখের গ্রামটাকে, সুখের পরিবেশটাকে অশান্তির পরিবেশ বানাবার জন্য তারা নানান রকমের ফিতনা করবে। কেমন ফিতনা? নেট খুলবেন, একটা মৌলবি পাওয়া যাবে, নাম নিব না, ও শুধু বলতে আসে সারা দিন আর রাত। কার কথা? এ আহলে হাদিসের কথা। এরাকে নাম দেয় ওরা ওয়াহাবি। কেউ জিজ্ঞেস করছে আহলে হাদিসের জবাই করা গরুর গোশত খাওয়া যাবে? তখন বলছে আহলে হাদিস মৌলবীদের বা কোনো মুসলমানের জবাই করা গরুর গোশত খাওয়া এবং মরা কুকুরের মাংস খাওয়া সমান। বলো কি করবা? ওর সাথে লড়াই করবা? ওটা একটা মৌলবী, বড়, এত বড় ওর নাম টাম আছে, স্টেজে বক্তৃতা দেওয়ার লোক, নেটে সারাদিন সারা রাত চলতে আছে। এখন মৌলবীর সাথে লড়াই করবেন? বাংলাদেশে একগুলো মৌলবী আর একগুলো মৌলবীর পিছনে এরকম করে খালি খড়গহস্ত হয়ে আছে। ই বলছে একটা কথা, ও বলছে আর একটা কথা, ই বলছে একটা ওয়াজ, ও বলছে আর একটা ওয়াজ, কেউ বসে নাই। তাহলে মৌলবীতে দাঙ্গা চলবে, যাতে গ্রামটা কি হয়ে যায়? অশান্ত হয়ে যায়। একটা মৌলবী সাহেব আমার নামটাকে ইশতেহার থেকে কাটাবার জন্য কমিটির উপরে জোর দিচ্ছে, এই মৌলবীটার নাম বাদ দাও, আমি ভালো বক্তা দিয়ে দিচ্ছি, যত টাকা লাগবে ওটা বক্তাকে আমি দেবো, এটাকে বাদ দাও। কেন? এর ফতোয়া ভালো না। তো তোমার ফতোয়া কি? কইছে জানাজার নামাজে খাড়া হওয়া তো একটাই সালাম দিতে হবে, দুটা সালাম দিতে হবে না। আর আমি বলেছি যে জানাজার নামাজে সালাম ফিরার কালে একটা যদি দাও তাও দাও, দুটা যদি দাও তাও দাও, দুটাই হাদিস সহি, আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন। তো আমি যদি দুইয়ের উপরে আমল করি, তো আমি কি করে এত খাতারনাক হয়ে গেলাম? আর ও যদি একটার উপরে আমল করে, তো ও কি করে নেককারের বেটা নেককার হয়ে গেল? এখন এগুলো নিয়ে রসারসি, দড়ি টানাটানি চলছে। একগুলো মৌলবী বলছে যে যারা টাকা দিয়ে ফেতরা দেবে, ওকে ফেতরা একবারে হারাম, ওরা জাহান্নামী। আর যারা খ্যাপা, ফেতরা যদি কেউ বাড়তে বসে থাকে, একটা কানা করিও না দেয়, তো ওর নামে জাহান্নাম কোনটা লেখা আছে? যদি ও ঈদের পরাদিন দেয় ফেতরা বলে, তো রাসূল বলছেন কবুল হলো না, সাদকা হলো। তো কবুল না হওয়া জিনিসকে রাসূল কি বললেন? সাদকা হলো। তো তুমি ফের কোনটা পেলে যে এটা হারাম, তোমাকে জাহান্নামে যেতে হবে? আরে একটা কথা খালি বলো যে এটা হাদিস মোতাবেক হলো না, তাহলে তো মানা যাবে। কিন্তু এতটি কথা বলার কোন দরকার ছিল যে এটা হারাম, এটা যদি করো তো তুমি জাহান্নামে যাবে? 30টা রোজা রেখে খালি 2.5 কেজি চাল দিলাম না, তার লেগে আমি জাহান্নামী? এত মাথা মোটা আলেম যদি দুনিয়াতে থাকে, তো কাজ এখানে হবে না? তো এইগুলো নিয়ে মানুষ করবে কি? গ্রামে 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 দ্বন্দ্ব লাগাবে। তার চাইতে রাসূলুল্লাহ বলেছেন কি, সবচাইতে যেটা সাংঘাতিক কাজ হবে, সেটা হবে পদ নিয়ে। পদ মানে কি? আমাকে সর্দার করো, যদি না করবে তো আমি 6 ঘর নিয়ে আলাদা হয়ে আছে। কি আছে? টাকা আছে নাকি? না কোনো মোহ আছে যে আমাকে সর্দার হতে হবে, আমাকে মোড়ল করো, না যদি মোড়ল করো তো তোমার জামাতে থাকলাম না। এইভাবে জামাতটাকে ভাগ করে দিল। তো মোড়লে কি আছে? রসগোল্লা রাখা আছে নাকি যে হতেই হবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর বলছেন আলা তাস্তামিলুনি, রাসূল আপনি আমাকে একটা গভর্নর বানিয়ে দেন না, ইয়ামানের কিংবা হাবাসার কিংবা মিশরের কিংবা বাহরিনের, আমাকে একটা গভর্নর তৈরি করেন। রাসূল বলছেন না, তুমি দুর্বল মানুষ, তোমাকে গভর্নর বানানো হবে না। আরেকটা কথা হচ্ছে এই, তোমাকে যদি আমি দেখো এই আবু যর, এই জিনিসটা হলো কিয়ামতের দিন লজ্জার কারণ। হাজার হাজার চেয়ে নেওয়া পদাধিকারী ব্যক্তি কিয়ামতের দিন মুখ পোড়া হয়ে খাড়া হয়ে থাকবে। হাযা খিজিউন ফিল আখিরাতে, কিয়ামতের দিন তোমাকে লজ্জিত হতে হবে। খবরদার পদ চেয়ে নিও না। ফাইন উতিতাহা, চাওয়ার পরে যদি তোমাকে দেওয়া যায়, তুমি চেয়ে নিয়েছো পদ, তারপরে তোমাকে দেওয়া হয়েছে সেই পদটা, তাহলে কি হবে? উক্কেলা ইলাইকা,
তোমাকে এটা সঁপে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, কল সাথে আঙুল দিয়ে কিয়ামতের দিন তোমার কাছে আল্লাহ তাআলা হিসাব বুঝিয়ে নেবেন। আর যদি লোক চাপিয়ে দেয় তোমার উপরে, না তোমাকে নিতে হবে এইটা, তাহলে বুরে কালাকা তোমাকে আল্লাহ তাআলা বরকত দেবেন, তোমার ব্রেন দিবেন, মগজ দিবেন, বুদ্ধি দিবেন, আল্লাহ তোমাকে তৌফিক দেবেন, তুমি ঠিকঠাক করে এটাকে আঞ্জাম দিতে পারো। তো যত সর্দার সব চাওয়া, না দাও তো জামাত ভাগ করে দেব, এটা হয় না? কত পথ থেকে পালাতেন সাহাবায়ে কেরাম। হযরত উমরকে এই যে পেটে ছুরি মেরে দিয়েছিল, তো ছুরি মারার পরে হযরত উমর 3 দিন বেঁচে ছিলেন, ঠিক না? 3 দিন। তিসরা দিনের দিন উনি 6টা লোককে শুরা কমিটির সদস্য বানালেন। শুরা কমিটি কে কে? 6টা লোক, হযরত আলী, হযরত উসমান গনি, তারপরে হযরত জুবাইর, তারপরে হযরত তালহা, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ। 6টা মানুষ, এরা 6 জনই হলো জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোক। দিয়ে হযরত উমর বললেন, এই 6 জন লোক তোমরা বসে মশওয়ারা করো কোনটা লোককে খলিফা বানানো যাবে আমার মরার পরে। আমি যতক্ষণ মরিনি ততক্ষণ আমি আছি, আর যেমনি আমি মরে যাব খালি যেন পড়ে না থাকে মসনাদটা, একজনকে খলিফা বানাতে হবে। তো তোমরা 6 জন লোকের ভেতরে কোনো একজনকে খলিফা বানাও। তাহলে মনে মনে তো এরা সবাই বলতে পারে আমি হব খলিফা, আমি হব খলিফা। তো 6 জন লোক বসলেন। বসার পরে প্রথম বলা হচ্ছে কে কার নাম প্রস্তাব দিবে। এই তোমাকে খলিফা বানানো হলো, এই যে কথাটা বলবে, তো প্রথম আওয়াজ উঠলো কি? বললেন যে কে এমন মজলিসে আছো যে নিজে প্রথমে বলবে আমি খলিফা হব না? কে আছো এমন বলো। তো 6 জনের ভেতরে 5 জন লোক চুপ, মুখে এটে পলু পেটে বসে আছেন, না বলছেন না কেউ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথমে খাড়া হলেন, আর খাড়া হওয়ার পরেই বলছেন আমি এই 6 জন লোকের ভেতরে একজন লোক, যে আমি নিজে খলিফার পদে আসীন হব না, অতএব আমার ফয়সালাটাই গ্রহণযোগ্য হবে, যাকে আমার যার নাম আমি দিব আলোচনার পর সেটাই তোমাদের মানতে হবে। তিনি সরে দাঁড়িয়ে গেলেন যে আমি খলিফা হব না। আবার একটা ইতিহাসের রিওয়ায়াত থেকে পাওয়া যাচ্ছে হযরত উসমান একটু সাপোর্ট দিয়ে পাঠিয়ে দিলেন কাকে? আব্দুর রহমান বিন আউফকে। আব্দুর রহমান তোমাকে খলিফা হতে হবে। তো তিনি তখন রওজাতে গিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে যে পরওয়ারদিগার আমি খলিফা হব না, আমার ওই দিন আসার আগে তুমি আমাকে মরণ দিয়ে দিও, আমি মরে যাব কিন্তু আমাকে যেন এরকম কোনো পদ নিতে না হয়, পদে যাব না। তাহলে পদ থেকে পালিয়ে বেড়াচ্ছেন কারা? সাহাবায়ে কেরামরা। আর সাহাবায়ে কেরামদের যারা উত্তরসূরি, আজকের জামানার যারা শিক্ষিত লোক, তারা পদের জন্য মরে বেড়াচ্ছে। আমাকে মাদ্রাসার সেক্রেটারি করে দাও, আমাকে এই মাদ্রাসার সভাপতি করে দাও, আমাকে এই মাদ্রাসার হেড মাওলানা করে দাও, এই করে তলে 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 লোকের সঙ্গে সঙ্গে ধান্দা ধন্দি করে বেড়াচ্ছে মানুষ। পদের জন্য মরা এত নোংরা কাজ। অথচ রাসূলুল্লাহ কি বলছেন? বেসাতিল ফাতেমাতু ওয়া নি'মাতিল মুরজিয়াতু। এই যে পদে গেছো আর ওখানে গিয়ে যে দায়িত্বটা পালন করছো, মার দুধ পাবা কতদিন? 1.5 বছরই পাবা। তারপরে মা দুধ দেওয়া বন্ধ করে দেবে, আর তারপরে তখন তোমাকে নিজের হাতে কামাই করে খেতে হবে। তারপর রাসূলুল্লাহ বলছেন যে দুধ দিচ্ছে সে কত ভালো, আর যে দুধ পান করছে সে কত মন্দ। এর তো পালা টাইম শেষ হয়ে যাচ্ছে, চলে আসছে। তাহলে সম্পূর্ণ জমানাটা উল্টে যাচ্ছে আস্তে 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 আস্তে, আর মানুষের ঘরের ভেতরে আগুন জ্বলতে থাকছে। মুক্তব নিয়ে ঝগড়া যদি করি আমি আর আমার কওম, তাহলে কত নিচে নেমেছি আমরা। এটা কি কাউকে বলতে যেতে হবে?
মহল্লার সরদারি নিয়ে যদি নিচে নামি আর বংশকে যদি 2 টুকরো 4 টুকরা করি, তাহলে কত নিচে নেমেছি এই মুসলমান কওম। কোন মুখে আল্লাহ তাআলাকে বলবো আল্লাহু আকবার, আর দেওয়ার পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপর আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দিশাটা দান করো, যেন সোজা রাস্তাতে চলতে পারি। বাইরে তুমি যোগ সাজস করে আসলা মুরলি নেওয়ার জন্য, বাঁশ দিলা গ্রামকে, আর তুমি মসজিদে এসে আল্লাহ তাআলাকে বলছো আল্লাহ তুমি আমাকে সিধা রাস্তা দেখাও। এতে কি সিধা রাস্তা পাওয়া যাবে? যত তুমি ফাসাদকে ডেকে আনবা তত তোমার কপালে দুর্গতি আসবে। এই করে 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 আমাদের বয়স কত হলো? এখন 66 হয়ে গেল। কত মাদ্রাসা দেখলাম, কত মসজিদ দেখলাম, কত নতুন নতুন মাদ্রাসা গজিয়ে উঠছে তাও দেখছি আর দেখতে পাবো, আর কত সেক্রেটারি এলো আর গেল, আর কতজন সেক্রেটারির মাল খাওয়ার জন্য মুখী আছে, একা হটাও আর আমাকে দাও। এগুলো দেখে 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 66 বছর বয়স পার হয়ে গেল। কবে কবরে চলে যাব, আর এই দ্বন্দ্ব মানুষের ভেতরে লেগে থাকবে। ভাই, যদি আপনি সাফ হয়ে পাক হয়ে ইমানদার হয়ে দুনিয়া থেকে মরতে চান, তাহলে 1 নম্বর কথা বলবো কি, মানুষের দায়িত্ব নেওয়া থেকে 20 হাত দূরে থাকেন। আমি নিব না ভাই, আমার দ্বারাই চলবে। কেন? এই যে দোষের কাজ করতে গিয়ে কার মন টুটবে, কার মন ভাঙবে, যদি আপনার দ্বারাই বিচার একটা খালি ভুল হয়ে যায়, তো তাহলে কত বড় খেসারত। রাসূলুল্লাহ বলছেন ওর চুলকে দড়ি দিয়ে বেঁধে সুরাইয়া নক্ষত্রের পাথরের সঙ্গে মজবুত করে গিরা লাগিয়ে 500 মিটার লম্বা প্যারাশুটের দড়ি দিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হবে আসমানে, আর দিয়ে এদিক থেকে হিলাবে একবার, তো ওদিকে চলে যাবে শ্রীলঙ্কা, আর একবার ওদিক থেকে যখন দোলনা দিবে তখন এদিকে চলে যাবে নেপাল। এত জোর জোর করে দোলনা খেলবে। এটা গামহাড়ের গাছ নয়, এটা নক্ষত্র সুরাইয়া নামের। ওই নক্ষত্রতে তোমাকে দড়ি বেঁধে ঝুলিয়ে যখন ডান আর বাম করে দোলনা দেওয়া হবে, চুলের ঝুঁটিতে বাঁধা থাকবে, আর ওজনটা আপনার কত হবে, কত কুইন্টাল। সেই মানুষটাকে যখন ঠেলা পড়বে তখন বলবে ইয়া লাইতানি মা উল্লি তো হাজা, হায় আমার দুঃখ, হয় আমার কপাল, আমি কিসের জন্য এ দায়িত্বটা নিতে গেছিলাম, আমি কেন মোড়ল হতে গেলাম, কেন বিচার করতে গিয়ে ঘুষখড়ি করলাম, কেন আমি ফাইন করতে গেলাম উমুকের বেটাকে, কেন আমি ছেড়ে দিলাম উমুকের বেটিকে। এই যে ঘুষখড়ি করে 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 মোড়লি করা, আর রাতকে রাত বসে বসে একটা সামান্য কথাকে নিয়ে গড়িয়ে 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 সময় নষ্ট করা, আর অন্যায়ভাবে কাউকে জরিমানা চাপিয়ে দেওয়া। কিসের জন্য? কিছু টাকা আমার পকেটে আসবে, কিছু টাকা আমার ভাই মোড়লের পকেটে আসবে। হারাম খাওয়ার জন্য যারা ধান্দাবাজি করে, কিয়ামতের দিন যখন তাকে দোলনা দেওয়া হবে সুরাইয়া নক্ষত্রের সাথে বেঁধে দিয়ে, সেদিন তখন বলবে আক্ষেপ করে আল্লাহ কিসের জন্য মাতব্বর হয়েছিলাম, কিসের জন্য মোড়ল হয়েছিলাম। এক্ষুনি টাইম আছে, যাক ঘড়িটা অনেক বেঁচে গেল, এত দূর আপনাকে রাখবো না। চলে যাওয়ার কালে শুধু আপনাকে একটা কথা বলে যাচ্ছি, এই 2-3টা কথা আপনারা মনে রাখবেন, আর রাখার পরে আপনিও চলেন আর আমিও চলে যাব। সেটা হলো 1 নম্বর কাজ, যে ইসলামে জাসুসি করা হারাম। আপনার ঘরের ইজ্জত যদি আমি বিক্রি করি, তাহলে এটা হলো পাকা হারামি কাজ। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম। আপনার ভেতরে কোনো যদি দোষ ত্রুটি থাকে, পরের কাছে নিয়ে যাওয়া, আপনার ইজ্জতকে নিয়ে খেলা করা, আর এটা হলো জাসুসের কাজ। জাসুসি কাজটাকে একবারে সমূলে ভুলে যান। গ্রামের কোনো মানুষের ভেতরে যদি কোনো দুর্নীতি থাকে, তাহলে আপনি এখানেই মিটাবার ব্যবস্থা করেন, অন্যর কাছে নিয়ে যাবেন না। আমার গ্রামের ইজ্জত অন্য জায়গাতে গিয়ে বিক্রি করতে যাবেন না। সবাইকে এটা বলছি, মা বোন ভাই সবটিকে বলছি, জাসুসি করা থেকে নিজেকে বাঁচাবেন। এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। আর আরেকটা কথা বলছি, আপনারা মুসলমান জাতি, এটা সবকটা মজবুত করে ধরেন। ছেলে পিলে জন্মিছে, তো একটা বেটা যখন চোখে দেখতে পেলেন, তখন কি আপনি মনে মনে ভাবেন যে আমি 7 বাদশার দহন করে পেলাম? এত মৌলবি মাওলানাকে জিজ্ঞেস করার মানে কি, এটা কি নাম রাখবো জি মাওলানা, একটু মশওয়ারা দেন তো, আমার একটা বেটা হয়েছে। তো একটা বেটার নাম রাখতে গেলে 14টা আলেমের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবার কোন দরকার? সব থেকে ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। যদি 50টা আব্দুর রহমান আমার গ্রামে হয়ে যায় তো অসুবিধা আছে জি?
কোন অসুবিধা আছে? বাপের নাম আব্দুর রহমান, বেটার নাম আব্দুর রহমান, বাপের নাম আব্দুল্লাহ, বেটার নাম আব্দুল্লাহ, কতটি নেবেন আপনি হাদিসে? তো এরা ওই নামগুলো রাখবে না। কি নাম রাখবে? আল্লাহ। তুমি হেফাজত করো। যেমন এখনকার নতুন নাম আবরাম, এটা কোন ইসলামী নাম হলো? কিয়ামতের দিন যে ডাকবে যে আবরাম, আবরাম মানে কি? আর একটা ছেলের নাম বলছে, এর নাম কি কইছে? আয়ান। আয়ান মানে কি? আর একটা ছেলের নাম কি কইছে? আরিয়ান। তা আরিয়ান মানে কি রে? এক যুগ চলে গেল কি খালি ছেলের নাম রাখা সাদ্দাম। সাদ্দাম মানে জানো? সাদ্দাম মানে হলো আরবিতে সদ দালমিম সদামার মানে হলো অ্যাক্সিডেন্ট হওয়া, গাড়িতে মুখোমুখি হয়ে লড়ে যাওয়া, কি বলে? সাদামা বলে। আর এই সাদামা শব্দটার ইসে মুবালাগা মানে চরম মাত্রায় যখন হয়ে যাবে ওটাকে মুবালাগা বলে আরবিতে, ওটা হয়ে গেল সাদ্দাম। আর তরজমা হলো চরম বিধ্বংসী। তো সাদ্দাম প্রেসিডেন্ট ইরাকের, এর নাম কি? তো সাদ্দাম হোসেন। ও কেমন ছিল জানা নেই? তো জানা তো আছে, তার নাম তো সাদ্দাম। সাদ্দাম মানে চরম বিধ্বংসী। আর একটা মুসলমানের বাড়িতে একটা ছেলের নাম রাখছে কি? সাদ্দাম হোসেন। হোসেন কেন এলো তোমার নামের সাথে? কে হোসেন তোমার? এলো গলত নাম। শুধু রাখো হুসাইন, ঠিক আছে। আর সাজ্জাদ হোসেন এই গলত নাম, উল্টা পাল্টা করে নাম রাখা। তার ভিতরে সব থেকে বেরামি লাগলো কোনখানে? পশ্চিমবাংলার নাম করা বক্তা, আমি নাম নিব না, তো নেটওয়ালারা বলে দিবে। দুনিয়াকে ওয়াজ করে করে চুষে বেড়াচ্ছে ভারত আর বাংলাদেশ আর নেপাল আর উপাল আর এই পাল। আর ওর স্ত্রীর নামে গোলমাল লেগে গেছে। এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে নামটাকে চড়াইবার জন্য। নাম রাখছো না অনেকেরা কেন? মুসলমানেরা। একটা ছেলে হলো, কি নাম রাখলে? বলছে আসমা খাতুন। ঠিক আছে, আসমা খাতুন। যেদিন বিয়ে হয়ে গেল তোমার নাম হয়ে গেল আসমা বিবি। আর আসমার যেদিন স্বামী মরে গেল তোমার নাম হয়ে গেল কি? আসমা বেওয়া। কোন তোমার বাপ বললো এগুলা করে বদলি করতে? হ্যাঁ, যেদিন জন্মিল আসমা আর নাম রাখলা তুমি আসমা খাতুন, কবরে যাওয়ার আগেখানে যে এলান হবে মসজিদে, ওই আসমা খাতুন দিয়েই হবে। বিবি কেন হবে? কাউরি নামের শেষখানে। আর বেওয়া কেন হবে? কাউরি নামের শেষখানে। এই শেরশাবাদ জাতি যা ভুল করেছি এর আগে, আর ভুল করিয়েন না বাপ জানেরা। নাম প্লেন নাম রাখেন, একদম সোজা সাপটা নাম রাখেন, আর ইসলামী নাম রাখেন। আল্লাহ আপনাদেরকে সুমতি দান করে। এক। আর দুই নম্বর কথাটা বলছি, বিশনপুরের লোককে অন্য লোককে বলবো না, আর অন্য লোককে নাই ওখানে। জালসাটা কম হয় বাবা, তোমরা জালসা খুব বাড়িয়ে দিলে। এত কি জালসা কেউ করে? একটা কবরস্থানের জালসা, একটা জুমা মসজিদের জালসা, একটা হিফজুল কোরআনের জালসা, একটা উত্তর মাথার জালসা। তো মইনুল মাস্টার বলবে সালা আমরা জীবনে করি না, আজ একবার করেছি তো মৌলভী আমরাকে ঝাড়তে বসেছে। না না না, ওটা কথা বলিনি আমি। প্রয়োজন আছে বলে জালসাটা করা হয়েছে। তো জালসাটা কমাতে হবে। কমাতে মানে কি? প্রতি বছর কেন জালসা করবে কবরস্থান? প্রতি বছর কেন জালসা করবে হিফজুল কোরআন? প্রতি বছর কেন জালসা করবে জুমা মসজিদ? আর এই আমাদের জাতির হলো দুর্দশা কি? মসজিদকে ফকির বানানো। কোটা ঘোরা, লাইনে লাইনে কোটা ঘুরছে, এটা কি ফকির? মসজিদের ইমাম একদিন খালি এলান করবে এখন ক্যাশে টাকা নাই, আগামী মাসে ৭,৮৯০ টাকা কারেন্টের বিল এসছে, আপনারা একটু মেহেরবানি করবেন। মসজিদের ইমাম যদি একবার খালি বলে দেয় মসজিদে খুতবা দেওয়ার পরে যে আগামী মাসের বিল এত তারিখে লাগবে, যারা দিলওয়ালা আছে মসজিদের গেটের কাছে একটা ডালি রেখে দিবেন, খালি একটা ডালি, যেটা বলছি কথাটাকে মেনে দেখেন একবার, একটা ডালি রেখে দিবেন। আর একদিনকার জুমা মসজিদ থেকে বের হওয়া মানুষের দেখবেন ডালির টাকাটাকে গুনে আপনার কারেন্টের বিল হয়েছে না হয়নি? আমরাই তো দিচ্ছি, আপনারাই তো দিচ্ছেন। একটা ধান্দা জন্মে গেল কি? এই কবরস্থানে জালসা করো, এই হিফজুল কোরআনে জালসা করো, এই গরু কাটো, আর এই মানুষ কাটো, ধ্যান কাটো, ত্যান কাটো। এগুলো জিনিসকে কমান। এগুলো কমাতে গেলে ভালো আছে এক। আর যেটা সব থেকে বড় কথা, আমাকে রেহাই দেন। এভাবে জালসাতে আমি আসতে পারবো না। আজকের মতো এটা শেষ ঘোষণা। আগামী বছর থেকে কে নিবেন সেটা একটাই আল্লাহর বান্দা পাবে। হয় দক্ষিণ মাথা নিবে, না হয় উত্তর মাথা নিবে, না হয় মধ্যপাড়া হিফজুল কোরআনওয়ালা নিবে। আর ফালাহুল মুসলিম এটা তো আমাদের 10-এর মাদ্রাসা, এটা আলাদা কথা, ওটাকে ধরিয়েন না। একটা জালসা করতে আসতে পারবো। বয়স 66 বছর চলছে, আর 4 মাস গত হলে 67-তে পা দিয়ে দিব। আর এভাবে চলতে আর পারবো না।
শেষ। এবার আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য মঙ্গল কামনা করছি আর রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই গ্রামটাকে তুমি যাবতীয় রকমের ফিতনা ফাসাদ থেকে তুমি মাহফুজ করিও। আর গ্রামের ভিতরে যে ঐক্য আছে, ইত্তেহাদ আছে, আল্লাহ তুমি ইত্তেহাদটাকে নষ্ট করে দিও না, আমাদের ঐক্যকে তুমি বজায় রাখিও। আল্লাহ তাআলা আমরা যতক্ষণ আছি আমাদেরকে ঈমানের উপরে কায়েম দায়েম রাখিও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে 1500 টাকা আমাকে কে দিয়েছেন একজন, আমি নামটা যে ভুলে গেলাম গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলা মাদ্রাসার পক্ষ থেকে এসেছে এখানে 1500 টাকা। আর এখানে 300 টাকা দিয়েছে, 400 টাকা দিয়েছে আমার মামা তো বোন, অর্থাৎ ওই আব্দুল্লাহ মামা যে মারা গেছে, ওর একটা বেটি আছে আমিনা, ও নিজের আহল আয়ালের নামে দিয়েছে এখানে 400 টাকা। আর এটা কে আছে, তুমি বাপ মা মারা গেছে তার জন্য 13,000 টাকা আছে, 7,000 টাকা 2-3 দিনের ভিতরে দিয়ে দিবে। আচ্ছা তোর নাম তো ভুলে গেছি, নাজমুল। নাজমুলের আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, তার জন্য 20,000 টাকা, তার ভিতরে 13,000 টাকা নগদ আর 7,000 টাকা 1-2 দিনের ভিতরে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি اللهم بارك عليه اللهم ايده بالعلم والحلم وزينه بالايمان والتقوى ولا تعرضه بالفتن يا رب العالمين আমিন برحمتك يا ارحم الراحمين। আসেন দেরি করেন না, তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। ইকবাল, ইকবাল আমাদের গ্রামের ইকবাল, ও আচ্ছা আমার ভাগিনা হলো আমার তো ইকবাল। ইকবাল তখন সেক্রেটারি আছে না, হ্যাঁ ইকবাল কবরস্থানের সেক্রেটারি, 3,000 টাকা নগদ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহাম। আব্দুর রহমান আব্দুল ওয়াহাব 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন আমার ভাই 50 টাকা দান। আচ্ছা এটা 500 নাজমুলের পক্ষ থেকে আলাদাভাবে এলো 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সলমারির বাবলু 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার দুইজন বান্দা শেষের বেলা 100 করে 200 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা, ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনের আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। এই আরিফ সাটনাজি তোমার গাড়িতে কে কে আছে? 3 জন, আর একজনকে চাপিয়ে না না রাখে আসতে হবে না, আমি হেঁটে চলে যাবো। আচ্ছা তো কালকেরটা মনে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যত টাইমে আসে হাওড়া কাটিয়ারে যাব। তো এবছরের মতো জালসার সমাপ্তি আলহামদুলিল্লাহ। কাল বা পরশু আপনারা হিসাব পেয়ে যাবেন।